কি আর কম পুরুষ মানুষের দুঃখের কথা, সারাদিন ডিউটি করে এলাম, হঠাৎ করে আবার বাবুর একটু সমস্যা। আমি আবার বাবুর সমস্যা হইলে পরে সহ্য করতে পারি না। তো আমি ডিউটিতে গেছিলাম, এখন স্বপ্নারে ফোন করলাম যে বাবুর নিয়ে হসপিটালে যাওয়ার জন্য। পরে স্বপ্না বাবুরে নিয়ে হসপিটালে গেল, ফোন দিল যে এলো বাসায় ভাত টাত রান্না করে আইছি, তরকারিটা রান্না করার সময় পাই নাই, তুমি যে একটা ডিম ভাইজা ভাত খেয়ে ভালো। এখন এই যে ডিম ভাজার প্রসেসিং চলতেছে, তাই আপনাকে দেখাইতেছি যে ডিম কেমনে ভাজবেন। আজকে আমার কাছ থেকে ডিম ভাজা শিখেন, কারণ এতদিন যারা ডিম ভাজা ভাত খাইছেন মহিলা মানুষের হাতে অন্যরকম ভাবে খাইছেন। আজকে দেখেন আমি কি কি জিনিস দিয়ে একটা ডিম ভাজি। পেঁয়াজ কুচি 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 কেটে নিছি, আর এখন এই যে কাঁচামরিচ কাটতাছি। তো কাঁচামরিচে তো গুলো অবশ্য দিব না, কারণ ডিম হয়েছে দুইটা, আমি এক মানুষ একজন, দুইটা ডিম খামো। কারণ হইলো এগুলা বাড়িতে থেকে মা হইলো হাঁসের ডিম পাঠাইছে ছোট ছোট। তো যাই হোক, আর আমি কাঁচামরিচ দিতে চাইতেছি না, কারণ সহ্য করতে পারবো না, এই কারণে কাঁচামরিচ উঠাই নিলাম। এখন দিবেন হলো হালকা করে বটিটা রেখে নেই। এখন দিবেন হালকা করে একটু হলুদের গুঁড়া দিবেন, যাতে ডিমের কালারটা ভালো আসবে। ডিম যখন ভাজবেন তখন কালারের জন্য শুধু হালকা করে দিবেন। তারপর একটু মরিচের গুঁড়া দিবেন, এটাও হালকাই, খুব একটা বেশি না, কারণ হয়েছে বেশি ঝাল হয়ে যাবে আবার, কাঁচা মরিচ যেহেতু দিছি। আচ্ছা গেল, এটাও কালারের জন্য। এগুলো মরিচ কিন্তু এমনিতে ঝাল না, শুধু কালার দোকানদার দুই নাম্বারই করে। যাই হোক, আপনারা হালকা করে দিবেন। আর হালকা করে দিবেন হচ্ছে ধনিয়ার গুঁড়া। এটা দিলে হয় কি জানেন, ডিমের যে একটা গন্ধ থাকে অনেকে সহ্য করতে পারে না, এটা দিলে ওইটা থাকে না। যাই হোক, হালকা করে দিয়ে নিলাম। এখন দিবেন হালকা করে লবণ, সব হালকা করে আর কি, হালকা করে লবণ দিয়ে দিলাম। আর একটু লাগলে লাগতে পারে। তো যাই হোক, এখন ইচ্ছা এখন ডলবেন। এটা হচ্ছে আপনাদের ডিম ভাজার রেসিপি, আমি শিখাইতেছি, শিখে নিন। যারা যারা ব্যাচেলার থাকেন, ব্যাচেলার পয়েন্টের যারা, তারা শিখে নিন কিভাবে ডিম ভাজতে হয়। এখন দেখেন যে ডিমের যে পেঁয়াজটা, এটা কত সুন্দর একটা কালার এসে গেছে। তারপর ডিম ভেঙে দিলেন। হাঁসের ডিম মা বাড়িতে থেকে পাঠাইছিল, সাজিদের জন্য পাঠাইছে, কিন্তু সাজিদটা আমি হাঁসের ডিম খাওয়াইতেছি না, কারণ ওর এমনিতেই ঠান্ডা, আর হাঁসের ডিম খাওয়াইলে একটু ঠান্ডার সমস্যাটা বেশি হয়, যার কারণে ও খায় না, সাজিদের বাপে খায়। সাজিদের দাদি পাঠাইছে সাজিদের জন্য, কিন্তু সাজিদের বাপেরা খেয়ে নেয়। আর সবচেয়ে বেশি যে ইটা হলো কুসুমের সাথে কিন্তু সাদা অংশে ভিটামিন বেশি ডিমের। তো অনেকেই আমরা কুসুম পছন্দ করি, কিন্তু কুসুমের সাথে সাদা অংশে ভিটামিনটা বেশি। তো যাই হোক, ভালো করে মিক্স করে নেবেন। এই যে সুন্দর একটা মিক্স হয়ে গেল। এই যে এখন ডিমটা তেলের মধ্যে ছেড়ে দিতেছি। তেল অবশ্য একটু গরম কম হয়েছে, যাই হোক সমস্যা নাই, তাও ছেড়ে দেওয়া যায়। এই যে আমার ডিম ভাজা প্রায় শেষ। তো হাঁসের ডিম তো দেখা গেছে যে অল্প একটু দিলেও খুলে যাইতেছে, আর পেঁয়াজটা একটু বেশি হয়ে গেছে, যার কারণে ভেঙে যাইতেছে। কিন্তু এটা আর একটু কালার আসবো, খুব সুন্দর হবে আর কি, একটু পুরা পুরা করে ভাজবো। যারা যারা খেতে চান চলে আসেন আমাদের ইউটিউব চ্যানেলের ভিতরে আর ফেসবুকের ভিতরে, পেজের ভিতরে আপনাদেরকে দাওয়াত রইল। খেতে চাইলে এখনই সাবস্ক্রাইব করুন, এখনই ফলো করুন। ধন্যবাদ সবাইকে।